গাইস, তো আমি এখন চিকেন রেসিপি করে দেখাবো আপনাদেরকে। খুবই সহজ রেসিপি। তো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, প্রায় 100 তেল আছে দেওয়া। আর পেঁয়াজটা দিয়ে দিই তেলের মধ্যে। পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু নেড়ে দেবো ভালো করে। আচ্ছা, এটা চিকেনের সঙ্গে আলুও দেওয়া হবে। হ্যাঁ, চিকেন আলু কষা বলতে পারেন। তো পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এতে আলু দিয়ে দেবো। তো আলুর পরিমাণ 500 গ্রাম আছে আলু। আলুটার সঙ্গে দিয়ে দেবো, দিয়ে দুটো একসঙ্গে ভেজে নেবো আমরা। তো ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে ভাজবো, কারণ যাতে আলুটা গলে যায়। চলুন খুলে নেওয়া যায়। এর মধ্যে আমরা পরিমাণ মতো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো আলুটা পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য। এটা করে দেখবেন, তাতে কী হবে, কালারটাও ভালো হবে তরকারি, আর সেন্টটাও খুব সুন্দর হবে। এই আলুটা এইভাবে ভাজতে পারে একটু নুন হলুদ আর লঙ্কা। তো পেঁয়াজ আর আলুটা আমি ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নেব। খুলে দেখে নেবো কেমন কী হলো। সেটা একটু ভাজা হবে, এখন একটু বাকি আছে। পেঁয়াজটা দেখছেন তো কেমন হয়েছে, সেটাই দেখুন। পেঁয়াজটা আর এই সেন্টটা এত সুন্দর ছেড়েছে, মানে এভাবে রান্না করলে আপনারা বুঝতে পারেন বাড়িতে, এর সেন্টটা খুবই ভালো হয়। আর আলুর মধ্যে নুনটাও ঢুকে যায়, তেলের পরিমাণটা আলুর মধ্যে ঢুকে যায়, তেল নুন সবই ওর মধ্যে ঢোকে আলুতে, খেতেও ভালো লাগে। এমনিতে মাংসতে আলু দিলে আলুর মধ্যে ঢুকে যায়। আর একটু ভেজে নেবো 2-1 মিনিট। মোটামুটি এটা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ছোটো টমেটো কাটা। আমি একটা ছোটো টমেটো কেটে রেখেছিলাম, তো এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। টমেটোটাও এটা ভাজা হয়ে যাবে, একসঙ্গে নরম হয়ে গেলে তারপর আবার বাকি মশলাগুলো দেওয়া হবে। টমেটোটা একটু নরম হয়ে যায়, আমি এখন দিয়ে দেবো আদা রসুন। আদা রসুনটা এই 1 চামচ পুরো ভরে আদা রসুন দিয়ে দেবো। আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। একটু ভালো করে নেড়ে নেবো আদা রসুনের গন্ধটা মারার জন্য। কালারটা খালি দেখুন দারুণ হয়েছে। তরকারির কালারটাও কেমন হবে তো বুঝতেই পারছি। এটা আদা রসুনের গন্ধটা মরে গেলে একটা স্পেশাল মশলা বানিয়েছি আমি, সেটাও আপনাদের দেখাচ্ছি। মশলার গন্ধটা একটু মরে গেলে তারপর আমি দেবো মশলাটা। তো তেল ছেড়ে এসছে, এখন অনেকটা তেলটা ছেড়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এই রেসিপিটা যেটা বানিয়েছি, এটা একটা নতুন মশলা। এটার মধ্যে আছে কী কী সেটা বলে দিই আমি। এটার মধ্যে আছে টমেটো, 2টো কাঁচা লঙ্কা, আর একটু কাজু বাদাম। এটা দিলে কী হবে, তরকারির থিকনেসটা বাড়বে, প্লাস খেতে ভালো লাগবে। মশলাটা আমি দিয়ে দেবো। দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে একসঙ্গে মিলিয়ে নেবো। ভালো করে মিলিয়ে নেবো। কড়াটা একটু নড়ছে, ঠিক করে নেবো আমি। একটু নড়লে আমার নিজের অসুবিধা হচ্ছে। নেড়ে নেবো ভালো করে। আর যখন এই মশলাটা দেবেন, গ্যাসটা পারলে একটু আস্তে করে দেবেন, আগে মাখিয়ে নেবেন ভালো করে, তারপর গ্যাসটার ফ্লেমটা বাড়িয়ে দেবেন। গ্যাসটার ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। তো এটা আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে একটু এটাও ভাজাভাজি করে নেবো। কারণ যে বাদামের গন্ধটা আছে আর টমেটোর যে গন্ধটা আছে, গন্ধটা না মরা পর্যন্ত এটা নেড়ে ছেড়ে এই গন্ধটা মেরে নেবো। তারপর অন্য এতে আবার মশলা দেওয়া হবে। এবার আমরা দিয়ে দেবো চিকেনটা। তো চিকেনটা আগের থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। কারণ ওই নুন টুনগুলো মাংসের মধ্যে ঢুকে গেলে ভালো লাগে খেতে। তো
তো মোটামুটি 10 মিনিট রাখতে হয় মেখে, আমি 10 মিনিট রেখেছিলাম। তো আমি এখন মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। যারা বাড়িতে রান্না করেন কিংবা বাইরে কাজে ক্ষেত্রে থাকেন তারাও করে খেতে পারেন, প্লাস বাড়িতেও রান্না করে খেতে পারেন। এটা আমার নিজের হাতে তৈরি। তো আজকে আমি বাড়িতে রান্না করছি এই কারণেই, সবাই খেতে চাইলে রেসিপিটা, এটা আরও আমরা অনেক খাবার করে খেয়েছি, খুবই দারুণ। আমরা একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো, নিয়ে একটু আস্তে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো, দিয়ে আমরা একটু ঢাকা দিয়ে দেবো, কারণ মাংসের যে গন্ধটা আছে সেটা না মরা পর্যন্ত অন্য কোনো মশলা দেওয়া যাবে। তো আমরা একটু খুলে দেখে নেবো, প্রায় 2 মিনিট আমরা ঢাকা দিয়ে রেখেছি, খুলে দেখে নেব। শুকনো মতন হয়ে এসছে। এবার আমরা দিয়ে দেবো এতে যে গুঁড়ো মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি দিয়ে দেবো। তো আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছি, তো কী কী দিচ্ছি দেখে নিই একটু। লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ, চিকেন মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিলি ফ্লেক্স। এটা ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো। সব রকম গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে, যা গুঁড়ো মশলা দিয়েছি সব 1 চামচ করেই দিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর চিলি ফ্লেক্স আছে 1/2 চামচ মতো। ওটা দিলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন, ওটা অপশনাল আছে পুরোপুরি। ওটা আমি দিলাম কারণ আমাদের ভালো লাগে, ওটা দিলে সেন্টটা খুব ভালো হয়। সেটা একটু শুকনো হয়ে এসছে। আমি এখন এতে একটু জল দিয়ে দেবো, অল্প করে একটু জল দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে আমাদের একটা জিনিস দেওয়া হয়নি, যেটা মিসিং হয়েছে, সেটা হচ্ছে কাশ্মীরি গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলে পারে কালারটা ভালো হয়েছে। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দেখুন 1/2 চামচ আমি দিয়ে দেবো, এতে কালারটা খুব সুন্দর হবে। দিতে পারে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হচ্ছে শুধু কালার, কোনো ঝাল না। তো এটা দিতে পারেন, যারা কালার পছন্দ করেন না একমাত্র তারাই কালার ছাড়া খাবেন। মিনিমাম মানুষ কালার ছাড়া খেতে পছন্দ করে না। মাংসের তরকারি মানে একটু লাল লাল ঝাল ঝাল হবে তবেই ভালো লাগে, না হলে খেতে ভালো লাগে না। আর মুরগির মাংস বলে বলছি, তাই না? তো মুরগির মাংস আমরা একটু ঝাল খেতেই পছন্দ করি, তাই একটু ঝাল ঝালই করছি। যার জন্য আমরা লঙ্কার গুঁড়ো 2 জায়গায় ব্যবহার করেছি। প্রথমে আলু ভাজার সময়, তারপর দ্বিতীয়ত তরকারিতে দেওয়া হয়েছে ফের 1 চামচ। ঠিক আছে, তো এগুলো খেয়াল রাখবেন, যার যেমন ঝাল পছন্দ সে সেইভাবেই ঝালটা খাবেন। ভালো করে কষিয়ে নিয়ে নিয়ে তারপর আবার জল দেবো। তো আমরা এখন জল দিয়ে দেবো অনুমান মানে। যারা ঝোল খেতে পছন্দ করেন না, চিকেন কারি যারা পছন্দ করেন না, তারা জলটা কম দেবেন। আমি অবশ্য চিকেন কারি খেতে ভালো লাগে আমার, তো আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে চিকেনটা পুরোপুরি সফট হয়ে যায়। আমরা খুলে একটু দেখে নেব, নেড়ে দিতে হবে, কারণ নাহলে নিচে আবার ধরে যায়। তো একটু ভালো করে নেড়ে দেবো। বুঝতে পারছেন, মোটামুটি ঝোলটা মরে যাবে, তারপর আমি নামাবো। কারণ তো আমি আরও 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেবো। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন। আমরা এখন একটু দেখে নেবো কেমন কী হলো। চলো, আমরা এখন গ্যাসটা আস্তে করে দেবো একটু। আমাদের তরকারিটা হয়ে এসছে। আমি একটু গ্রেভি টাইপের বলেছি আপনাদের যত, আমি একটু গ্রেভি টাইপের রাখবো, কারণ ঝোলটা খেতে ভালো লাগবে। চিকেন কারি ঝোলটা ভালো লাগে খেতে। তো আমি এখন দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে নামিয়ে নেব। আমি যেটা দিলাম একটা থাই গরম মশলা, আপনারা দোকানে পেয়ে যাবেন, 10 টাকা করে প্যাকেট নেয়। এখন একটা ক্যারি বলে নামিয়ে নেওয়া যাক। আমি এখন নামিয়ে নেবো তরকারিটা, গ্যাসটা বন্ধ করে দেবো। তো আমি এখানে ক্যারি বোলের মধ্যে একটু আস্তে আস্তে ঢালবেন। এই হলো ফাইনাল রেসিপি। দেখুন চিকেন কারি, এখনও বুঝতে পারছেন এখনও পর্যন্ত গরম ধোঁয়া উঠছে কেমন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটা স্যালাড বানিয়ে নিয়েছিলাম,
তো স্যালাডটা কিছু বেশি কিছু দেওয়া নেই, টমেটো, লঙ্কা, লেবু আর পেঁয়াজ মানে অনিয়ন, এই সবগুলো দিয়ে আমি এটা আমি আজকে আপনাদের চিকেন রেসিপি করে দেখালাম। আমি রচনা ভিডিও করি, প্লাস আমি রেসিপিটাও আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, দেখে নেবেন কি কি দেওয়া আছে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর ভাইয়ের পাশে থাকবেন, ভাইয়ের সাহস বাড়াবেন, আর সবাই একসঙ্গে পথ চলবেন, আর কেউ কাউকে ধাক্কা মেরে সরিয়ে দেবেন না। সবাই একসঙ্গে যাতে আমরা চলতে পারি। থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।